একটা বুড়ো মানুষ, তিনি এখন রেস্ট করার সময় ডক্টর ইউনূস সাহেব, আমি তার ছবিটার দিকে চাইলে মায়া লাগে। এই তার দেখবেন গলার এদিক দিয়ে ঝুলানো, মানে বার্ধক্য 100% চলে আসছে। এই মানুষটা এখন রেস্ট করার কথা, ছাত্র জনতা ভালোবেসে ওনার কাঁধে দায়িত্বটা দিছে। তাহলে যেখানে হাজার হাজার মানুষের কাজ, এরা এই 15-20 জন উপদেষ্টারা কতটুকু করবে? আপনারা যদি তাদেরকে সহযোগিতা না করেন, তাদের জন্য যদি দোয়া না করেন, দেশটা ডেভেলপ হবে না। আল্লাহ রসুল এটাই শিখেছে, ফাস্তাবিকুল খায়রাত তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রসুল বলছে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজ থেকে মানুষকে অসহযোগিতা করো, বিরত রাখো। আয়াতে কারিমা তো আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ফাস্তাবিকুল খায়রাত। আপনারা আর কিছু না পারেন বুড়া মানুষেরা, আপনারা তাদের জন্য দোয়া করবেন। সুন্দর একটি রাষ্ট্র যদি না থাকে, আমাদের অস্তিত্ব থাকবে না। এই 16 বছর তো বুঝছেন স্বাধীনতা কারে কয়, ঠিক কিনা? ফিলিস্তিন কারে কয়? উপরে দিয়ে সাইনবোর্ড বাংলাদেশ। ফিলিস্তিনের চেয়েও আমরা কষ্টে ছিলাম, ফিলিস্তিনের চেয়ে কষ্টে ছিলাম। এই পৃথিবীর আমি একটা সাধারণ নাগরিক, এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নাই। কষ্টের কথা এগুলো মিডিয়ার সামনে বলা ঠিক না, আমি মনে করছি এগুলো ফেসবুকে দিব। এই যে মেয়র আলেমা ছিল, আলেম 10 জন কমিটি মেম্বারের 10 জনে বলছে আফসারি সাহেব আলেম মানুষ বাড়ি গেছে দিয়া দেন। বুয়েট থেকে পরীক্ষা নিরীক্ষা করে সব কাগজপত্র আমি অরিজিনাল ভাবে দিছি। সে আমার ফাইলটা মেলা মারছে। আজ আমার 54টা কিতাবের ফান্ডুলিফিও নাই, বাড়াবাড়ি, আজকে এই বাড়িতে, কালকে এই বাড়িতে, কত কষ্ট। আজ পৃথিবীতে আমি ফিলিস্তিনের মতো আমার বাড়ি নাই। এই 5 আগস্টের আগেও আমি একদিন যাই তার বাড়ির দিকে, ফিরে আত্মরি হজ থেকে আসি, মুনাজাত দিছি, আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ। এভাবে মুনাজাত দিছি। এই বাড়িটার কাছে আইও তাল্লাই মুনাজাত দিতাম, বাড়িটার দিকে চাই, আল্লাহ এভাবে হাত তুলে হজ থেকে আসি, কতদিন আমি তারে মুনাজাত দিতাম, আল্লাহ তুমি তার বিচার করো, কি অন্যায়টা আমি করছি। এইভাবে যদি ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্টকে যদি সহযোগিতা না করেন, সামনে এমন এক ইসরায়েল আসবে যে ইসরায়েলের আর ফিলিস্তিন হবে না, ঠিক কিনা? আজকে এই সিরাত মাহফিলের বাইতুল মুকাররমের একটু ঘটনা বলুন তো। ঘটনা তো মসজিদের ভিতরে মাস শুরু হয়ে গেছে। ইমামতি হলো এটা তাকওয়ার পেশা। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আমাকে জনগণ মানতেছে না, সংঘর্ষে এড়িয়ে যাওয়ার জন্য জিনিসটা ইস্তেফা করে দেওয়াই ভালো হবে, কথা ঠিক কিনা? আর আলোচনার মাধ্যমে প্রতিনিধি দল গিয়ে বুঝাবেন আপনাদেরকে ইসলাম কোনো অবস্থা সংঘর্ষ এগুলা সয়েজ করে না, এগুলা ইসলাম অনুমোদন করে না। আরো একটা জিনিস, এই যে শহীদ তোফাজ্জল নির্মমভাবে আমার ছাত্র ভাইয়েরা যে মারলো, 2টা ভাত খাই বেল্লাই আছে, এগুলা করিও না। আমি 14 গ্রাম একখানে ইমামতি করার সময় আমার দিছে গরু জব করি বেল্লাই, বুঝছেন? এক গরু 200 টাকা হাই, তোমার কিতে করবো গরু জব, দেখলে লাগে মায়া। আমি আগে দোয়া হইবার আগে গরুরে দিয়ে লাইছি উমা। তার এক ছাত্র আছে শোকর, কইলে মিরে তুই চুরি চালা, আই দোয়া হরি দি। আমি পারি না, আমি মূর্খ যাব করতে পারি না, আমার আসলে পড়ানোর। তো তোরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, 30,000 টাকার মোবাইল, হে তো দুনিয়ারই ঠিক নেই তোফাজ্জল, সে কিভাবে চোর? আর চোরে কি মায়ের আগে ভাত খাইব না? হে তো কত সুন্দরে ভাত খার, মায়ের খা ভাত খাইতে আছে, কেন মারলি তোরা? এখন হাগল মারি 5-6টা রইব তো হাসি, তোদের দিলটা থাকবো নরম ভালোবাসা। আরে বেটা মোবাইল হাসকান এটা কিতা? আমি লাকসাম মিশন বাড়িতে থাকতে কল শ্রদ্ধা রাখাইছে, আমার ভাষার ভাষা তো কল লই যার মাগো মার শুরু। আমার ওয়াইফে কচরিবে না, এটা দিই মাগো ওলারে মারিচ্ছে। আমি মন নির্দেশ দিয়ে দিছি কোনো ছোট্ট যদি ধরা খায় চাই আমার চোখের সামনে যাতে মান্য দেয়, পয়সা আয় জরিবে না দিই, কডে আন মাল লই গেছে বেড়া। তোফাজ্জল ছাত্র বন্ধুরা, তোমাদের দেল হচ্ছে ফেরেশতাদের মতো, তোমরা কেন মারো? তোমরা নিষ্ঠুরতা করিও না, তোমরা ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ রসুল বলছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায়, জমিনে যারা আছে তাদেরকে তোমরা ভালোবাসো, আসমানওয়ালা তোমাদেরকে ভালোবাসবে, ভালোবাসবে। নবীজির কদম মোবারকে আসি, উঠে পর্যন্ত মামলা দায়ের করছে। আল্লাহ রসুল মসজিদের এখানে উঠ চলিয়ে মামলা দায়ের করে, হুজুর বলছে দে উঠিটা খা, কয়ডায়া বাচ্চুরে না, বাচ্চুরে ধরিয়া না, অ্যারেস্ট করো, আনছে ফকিরে উঠেছে তোর বিরুদ্ধে মামলা দায়ের করলো। এমন রাসূল রহমাতুল্লিল আলামিন
তিনি শুধু মুসলমানদের জন্য নবী ন, রহমত না, সকলের জন্য রহমত। এই যে মামলা দায়ের করছে, এর দিদি তুই বেশি কষ্ট দেস, খানা ঠিক মতো দেস না, বোঝা বেশি টানাস। কজন আমি গরিব মানুষের কি, আমি আল বেশি বেশি এটারে গরু এটারে খল্লি বসি হেচ্ছা খাওয়াই না। আগে তো আল বেশি বুড়িয়ারে জমি কিনছে, ঠিক কিনা? বিয়াল হচ্ছেন তো আল চইতে বুড়িয়া, আয় হ্যাঁ বুড়িয়ারা রে। তো কয় এটা তো কান্তি আছে, এটারে সুন্দর করে যত্ন করিও, খানা টানা দিও, বেশি কষ্ট দিও না। গরু জিজ্ঞা অন্যায় করে ইজ্ঞা গরু গায়ে তোড়ে। আর পৃথিবীর বিমান জিয়ান অন্যায় করে সেটা বাংলাদেশ বিমান হয়ে জিরান্তি নাই। এই যে রেলগাড়ি রেল ইঞ্জিন এটি জানা 3000 হাঁস, 2900 হাঁস আইডিনের দিকে চাইছে হরান হরে আর মুনাজাত দিই। কারণ এই ইঞ্জিনটা উদয়নে যা ফাড়ি কই আইয়ে, এখান থেকে যাইব মহানগর, আইব হাঁসটাতে যায় মহানগর, এরপরে আইব হাতে নিশিত হয়ে আইব। মানে হাতের যেদিন তো মন আমার দেহ করি সন্ধান করি কর্মস্ত্রী বানাই আছে। বাংলাদেশের রেল ইঞ্জিন জিগে নাইব হেতে শেষ, হেতের আর জিরান্তি নাই, কুড়ানি কাছানি নাই, এ শুধু চলতে আছে, খালি চলতে আছে। আর বাংলাদেশে জিজ্ঞা বড় আলেম ভক্ত হইব হেতে শেষ, হেতে কেলা সোজায় হরান লাগবো, তারপরে আর হাতরে হাতরে ওয়াজ করবো, অফ সিজনে বিদেশ ওয়াজ করবো, হেতে শান্তি নাই, আসেনি? আর যদি ওয়াজ যদি কেউ অসুখ আর দরি দরি মন শুনি বইয়া, গত বছর আমি অসুস্থ হয়েছি, ক না হুদা কি এর অসুস্থ, আমি হুতি গেছি, এখন টেয়াগুন লইছেন কোন ফেরত, কন আনে বই থাকলে সারব, এডি করিয়েন না, এডি করিয়েন না, আঙ্গর একটু বাসান। তো রহমতুল্লিল আলামিন পশু পাখিকে ভালোবাসছে, বাসছে কিনা? সাহাবিয়জ্ঞ হুজুরের তাফসির মাহফিলও চলিয়েছে, সাদুরি বিত্তে সা ফাঁকিয়ে মামলা দায়ের করছে। ফাঁকির মা, হুজুর রহমতুল্লিল আলামিন তুমি কয় টাকার নবী, আমার মামলার বিচার করো। দেখেন অনলাইনে থানাতে কি করছে, রহমতুল্লিল আলামিনের থানা তারপরে কি করছে, জিডি করে গেলিস। নবীজি আবার জিডি ধরে অনলাইনে হরি কয় রে আসামি কেমনে ধরে। দেখেন এ তোকে কার সাদুরির ভিত্তে কোনো ফাঁকির চা আছে নি কোনো, এবার ইজ্ঞা হিজ্ঞের দিকে চা কোন নবী ওই তো হারিয়ে না আছে, আসামি ধরিয়ে এলেছে। আল্লাহ নবী তো অনলাইনে ধরিয়ে এলা, সুবহানাল্লাহ। সেই নবীর দল করি আমরা ঠকছি না জিতছি, কততে আয় দল্লি দে কজুর আয় ওই নুরুদ্দিন সাহেবের খালতো বাইর গো বাইর কিনে দিয়ে আইবার সময় এ ফাঁকির সাইডা দিয়ে লোভ সামলাইতে আরি নয় লইলেছে, কয়েন ফাঁকিটা তো কানতে আছে, ও হুতরে হুত ও জি গো জি যা ওইটা দিয়েইও। সিলেবাসের মধ্যে হরাই আঙ্গরে হাঁস ডাকে ফ্যাক ফ্যাক। একটা মহিলা শিক্ষয়িত্রী ফ্যাক ফ্যাক করলে তার ওন্নাটা থাকে ফ্যাক, তারপরে ফেরিওলা সাইকেল চালায় টিরিং 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 টিরিং। এই ধরনের সিলেবাস আমরা মানি না, বাংলার জমিনে এই সমস্ত সিলেবাস থাকতে দেওয়া হবে না। সিলেবাস যদি থাকতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী, সিলেবাস অন্তত একটা একটা প্রবন্ধ থাকা দরকার। সিলেবাস আমরা নির্ধারণ করব, ওলামায়ে হক্কানি রব্বানি বোর্ডে থাকবে, তারপরে পীর মাশায়েখ বোর্ডে থাকবে, নাস্তিকের জায়গা নাই। এতের মসজিদই কত বড়, এতের মোস কত বড়। আল্লাহ রাসূলের সুন্নাত কি দাঁড়ি রাখা, তাহলে যাতে দাঁড়ি না রাখি মোস রাখে, হাতে জাল নোট, কি নোট, হাতে আশিক রাসূল না ডাকাতে রাসূল, হাতে কোনোদিন সিলেবাস কমিটিতে থাকতে পারে না। আল্লাহ রসুল শুধু মুসলমানের জন্য দয়ানো, আঙ্গ ইমামেরা মনে করে হাতে শেখাপতির ইমাম, কাশ্মীরের ইমাম, শেরকোটারের ইমাম, অন্য করে হাতে মানুষে মনে করে না, ঠিক কিনা? একামতে দিনের আন্দোলনের কর্মীদের দিকে হুজুর কদের আতো লাগা না, কবাই অসুবিধা হইবার না জানবই, ঠিক কিনা? আঙ্গর দিকে চাইলে মনে যেন চেনেও না, তারাও হেমিয়ার ইমামতি যাতে ডিস্টার্ব না হয়। আয় অন সাদের মধ্যে নোয়া জড়ি, আজ জুমার নোয়া সাদও হচ্ছি, কারণ আঙ্গরে দেখলে আবার আঙ্গর লগে হেমিয়া কথা বলে যদি হেমিয়া চাকরি যায়। ইমাম সাহেব আপনি ভালোবাসা সকলের সাথে রাখবেন, আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের ইমাম, আপনি ইমামুন নাস, সকলের ইমাম। আমরা তো শুধু মসজিদের কমিটির ইমাম। আপনার আন্ডারে যতগুলো অমুসলিম আছে, হিন্দু ভাইদের যে তাদের কি আছে মন্দির আছে, প্রাগোডা আছে, বৌদ্ধদের যে এবাদতগাহ ঘর আছে, এগুলো আপনি সেফটি দিবেন। আপনার মুসল্লিদেরকে বলবেন এদের এগুলা ভাঙবা না, বন্যাতে ত্রাণ বিতরণ করবা, তাদের বিয়া বিনন্দে সহযোগিতা করবা, অসুস্থ হলে তাদেরকে সেবা করবা। আমাদের
যে ভালোবাসার বোমা আছে, এই ভালোবাসার বোমা ফুটাইলে 1000 কোটি মুসলমানের 1000 কোটি মানুষের গ্রহে এদেরকে মুসলমান বানানো ব্যাপার না। আমরা যেটি মুসলমান স্টিকার লাগাইছে সাইনবোর্ড, আমরাই তো সেটিং হয়ে গেছি। আমরা আমাদের ধর্মগুরুকে তার বাড়ির প্ল্যানটা পাস করাইলাম না, তারে আমরা ফাত্তা দিই না। সামনে আল্লাহ যদি বাঁচায় আমাদের প্রত্যেকটা মসজিদে যাতে সিরাত মাহফিল হয়, আমরা যারা আসি বেকার আঙ্গরের কাজে লাগাইবেন। সারা বছর হুজুরের সিরাত মাহফিল করা যাবে, ওয়াজের সিজনে পরে তো 6 মাস ফ্রি আছি, ঠিক আছে না? এইভাবে প্রত্যেকটা মসজিদ নূরের আলোতে, হেরার আলোতে আলোকিত করবেন। দাওয়াতি কাজ যদি না করেন আবার তাগুতি শক্তি দখল করিয়ে লইব। যদি কন্দে হুতি কদের গুম যায়, আল্লাহ আল্লাহ কদের গুম যায়, লাভ হবে না। আপনি বেশি বেশি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, মসজিদে বেশি বেশি জিকির করবেন। কোরআনটা প্রতিদিন একটা আয়াত পড়িয়ে তাফসীর সহকারে, নবীজির জীবনীটা অন্তত একটা পৃষ্ঠা পড়িয়ে। আপনাদের ফায়দারি বলি, যুবক শত শত ঘন্টা ফেসবুক চালাও, আমার নবীজিকে নিয়ে পড়ো না। যে সমস্ত স্কলারের ওয়াজ ভালো লাগে সেগুলা তোমরা শুনবা ফেসবুকে। অশ্লীলতা থেকে তুমি দূরে সরে আসো, দুরূদ পড়ো, আল্লাহ তোমাকে বিয়ে করাবে। আর পরিণত বয়সে বাচ্চা কাচ্চাগুলোর বিয়ে করা লাগবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধে আইয়ের পৃথিবীগণ বেশি দিন টিকতো না, কোলানে কদুর আনন্দ করি যাক ইনশাল্লাহ, জোরে কর ইনশাল্লাহ। বুড়িগারা তো মাতে না, কারণ হাতে খালি ভবিষ্যৎ চিন্তা করে, খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ। তোর কোয়ালো হিসা দিয়ে কি এর ভবিষ্যৎ? আয় দেখতেছি দুলিশাপ। যে সমস্ত শহীদদের বরকতে আল্লাহ আমাদেরকে আজকে অফেন কথা বলার তৌফিক দিছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, শাকিল, নাম না জানা 850 শহীদ, 20,000 লোকের হাত পা চোখ হারানো, আহত, অর্ধ শহীদদের বরকতে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের কবরকে আল্লাহ নূরে মুনাব্বর করুক। আমার আহত কলিজার টুকরা ভাই বোনদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিন, তাদের পরিবারকে আল্লাহ খায়রে বরকত দিয়ে ধন্য করুন। এছাড়া তো আমাদের আর কোনো তৌফিক নাই, আমরা তাদেরকে কি করব? তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, যাদের বরকতে আমরা একখান সুন্দর বাংলাদেশ পেয়েছি। এইভাবে যুগ যুগ ধরে যে সমস্ত লোক আমাদেরকে মুক্ত করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আমি মেজর বজলুল হুদার জন্য দোয়া করি। এখন ভিতর নামাজ পরিস্থিতির নাম ধরে তার জন্য দোয়া করি আসছি। আমি ভিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য দোয়া করি। মজলুম মানুষ যারা স্টাডি করেন তারা বুঝবেন এই মানুষগুলোর কৃতিত্ব। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন নিয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এই নিয়ামত বলতে জান্নাত, দুনিয়ার নিয়ামত, রাজত্ব, কর্তৃত্ব, খনিজ সম্পদ, যা যা দরকার। আবার আল্লাহর দিদার, আল্লাহকে আল্লাহ রসুল দেখবেন। তো নিয়ামতগুলো কি শুধু আল্লাহ রসুলকে দিয়েছেন, না রসুলের বরকতে আমরাও পাবো? কথা ঠিক কিনা? সূরা কাউসার, ইন্না আতাইনা সূরাটা আপনারা খেয়াল করিয়েন, আপনারা যে পড়েন ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার বলতে তো আমরা হাউজে কাউসার বুঝি, আল্লাহ রাসূল হাসর মাঠে আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, এটারও একটা অর্থ আছে। আরো একটা অর্থ হচ্ছে খায়রে কাসির। কাউসার আয়াল খায়রে কাসির, সার্বিক কল্যাণ, নিয়ামত। এই যত পৃথিবীতে বিমান দেখতে পাচ্ছেন, পরমাণু শক্তির বরকতে বিদ্যুৎ, বাতাস খাইতেছি, ক্যামেরাগুলো আমাদের লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে বিশ্ববাসীর কাছে, মোবাইল চালাচ্ছি, স্বর্ণের খনি, সুখ আর সুখ। আগে তো এত সুখ পাইতাম না। এই সকল সুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই খায়ের ভিতরে এটার অর্থ আছে। হাসর মাঠেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমরা এই হাউজে কাউসার পাবো, জান্নাত পাবো। সকল নবীর কাছে মানুষ মাজান নাস বাহাদুমিল্লা পান, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়বেন। তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, এক বিগত মাথার উপরে সূর্য থাকবে। তো সেই সুবাদে মানুষের মাথার মগজগুলো
গলে গলে পড়বে, মাথার বাটি খুলি ফেটে চৌচির হবে, গলে গলে চোখে মুখে পড়বে। ওই সময় আরশ আজিমের ছায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমরা পাবো, তার দেখানোর পথে আমরা হাউজে কাউসার পাবো, আবার জান্নাত পাবো। কি বলেন? খায়রে কাছে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আমি আপনাকে এমন নেয়ামত দেব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রসুলকে আল্লাহ সব দিয়ে দিছে। আল্লাহ রসুলের ফ্যাট কত বড়, হুজুরে কত টাকায় আর খাইব। আমাকে দেখবেন ডুরিয়া বিশ্বপুর গ্রামে অনেক বুড়া মুরব্বী ধান ভিজে যাইবার সময় ধান যখন কুড়ায় উড়ানে তো আর এক হেডে ঠিয়া নাই, আমি এত কাম করতাম কা আল্লাহ নেয় না কা কয়নি ওই রদ দিলে বাতের কি অভাব আছে? মানে এটা দুঃখ লই হুতের বর্গের লগে দুঃখ করি কয় আর কি। তোরা একে ছবিসা আছে দানগুন বিজি যার হোলা নানি তো রিজার কাম করছেন না। তা আল্লাহ রসুলের এক হেডের তো ঠিয়া নাই। আল্লাহ যে কয় আমি খাইরে কাছে দিয়ে লেছি, আসলে এটা নবীরে কয় দিছি, মূলত নবীর বরকতে আঙ্গরে দিছি। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না 2025 সালে 2025 সালে মারিস। সুবহানাল্লাহ, জোরে কবে না সুবহানাল্লাহ। এই বরকত, এই আকাশ মহাকাশে যা দেখতে পাচ্ছেন, এই যত ডেকোরেট, যত নিয়ামত, আমরা এই নিয়ামত গুলো পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। ইন্না আ'তাইনা আল কাউসার। আবার মাশাআল্লাহ, এটি বন্ধ করছেন, ভালো হয়েছে, আওয়াজ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ শানু বলছেন আপনাদের ডুরিয়া বিশ্বপুরে লাকসাম পৌরসভার কোরআনে দেখবেন আপনারা সূরা আল ইনশিরাহে, আপনারা আলাম নাশরাহ বললে বেশি চেনেন, ঠিক কি না? ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আমি আপনার নাম, সুনাম, সুখিয়াতি উচ্চে তুলে ধরেছি, আমি আপনার নাম তুলে ধরেছি। তা আল্লাহ রসুল তো এখন দুনিয়াতে নাই, হুজুরের নাম আর কই উপরে? হ্যাঁ, এখনো উপরে আছে। এখনো আল্লাহ রসুলের সাথে যারা রিলেটেড থাকবে তাদের নাম আল্লাহ উপরে তুলে ধরবেন। রাফা'না ফাইলের ফাইল আল্লাহ, আমি উপরে তুলে ধরেছি। কিভাবে উপরে? কোরআনে কারিমে অর্ধেক আল্লাহর নাম, অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কাপ মুখাতাব দিয়া, জমির দিয়া, প্রনাউন দিয়ে হইল নবীর নাম। সরাসরি নবীর নাম আছে 4 বার, আহমদ মুহাম্মদ 4 বার আছে। আবার ইয়াসিন, তহা, নুন, এগুলো একতলাফ আছে, কেউ বলছেন যে এগুলো নবীজির নাম। রউফুর রহিম নবীজির নাম। এইভাবে অসংখ্য নাম আর হাজার হাজার প্রনাউন দিয়ে আল্লাহ নবীকে কোরআনে কারিমে রাখছেন। কালেমাতে 24 হরফ। কয় হরফ? 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, আর 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্ধেক অর্ধেক রাখছে। নবীজির নাম মুহাম্মদ, আল্লাহর নাম আল্লাহ, 4 হরফ 4 হরফ। আজানে অর্ধেক আল্লাহ, অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুর টার্গেট হচ্ছে নবীও আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল লিল আলামিন। এই জন্য নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে, ভালোবাসা থাকবে, নবীর সুন্নাহ মোতাবেক যারা চলবে, তাদের জন্য এই নিয়ামত আর তাদের নাম, সুনাম, সুখিয়াতি আল্লাহ কিয়ামত পর্যন্ত উপরে রাখবে। সেই নিরিখে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম, সুনাম উপরে তুলে ধরেছি। পৃথিবীতে আরেকটা লোক দেখান যার নাম প্রতি মুহূর্তে পৃথিবীতে উচ্চারিত হয়। আমেরিকার প্রেসিডেন্টের নাম হয়তো সেখানে আমেরিকার মানুষে বলে, রাশিয়ার প্রেসিডেন্টের রাশিয়ার কথা, প্রেসিডেন্টের কথা বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 228টা রাষ্ট্রে চলতে আছে, টাওয়ারে টাওয়ারে। এখন বাজতেছে সম্ভবত 9টা, তাই না? 15টা। তা এখন 15টা হইলে বাংলাদেশে যদি 15টা হয়, তাহলে মাগরিবের আজান ধরেন কিছুক্ষণ পর সৌদি আরব চলবে, আমাদের এখানে এশা শেষ, সেখানে মাগরিবের আজান চলতেছে, আমাদের এখানে 3 ঘন্টা আগে শেষ। পশ্চিম দিকে যারা আছে 4 মিনিট পর পর দ্রাঘিমাংশ আজান চলতেছে। এট এ টাইম মাগরিবের আজান, এট এ টাইম এশার আজান, ফজরের আজান, আজানে আজানে টাওয়ারে টাওয়ারে, মিনারা থেকে অটো সিস্টেম। আজানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কিনা? আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলে, আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলতেছে আজানে আজানে, টাওয়ারে টাওয়ারে, মিনারায় মিনারায়। এরকম কোন মানুষ আর পৃথিবীতে আসেনি। হ্যাঁ, এটাকে বলা হয় রফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, আপনার নাম উচ্চে তুলে ধরেছি। পৃথিবীতে দেখান একটা মানুষ এইভাবে সিরাত মাহফিল কারো নামে চলেনি, কোনো মাহফিল চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কিয়ামত পর্যন্ত চলতেছে। নতুন নতুন তথ্য, নতুন নতুন আঙ্গিকে গবেষণা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সুন্দর সুন্দর দিক আলোকপাত করা হচ্ছে। মানুষ এখান থেকে নূর হেদায়েত নিয়ে নিয়ে তাদের জীবন আলোকিত করতেছে। আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া খুশি না বেজার? খুশি। আরো একটা কথা বলি, এটা আমি করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটাও সকলের উৎসই। রফা'না যে আল্লাহ বলছে, আবু কুবাইস পাহাড়ের নিচে নবীজির জন্ম। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এই পাহাড়টা, সেখানে নবীজির জন্ম। জমজম কূপের পাদদেশে। তাইলে নবীজির বাড়িটা সকলের উপরে। পৃথিবীর জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা বলছেন মক্কা মুকাররমা পৃথিবীর সকলের উপরে স্থান। আপনারা তো মনে করতেছেন এভারেস্ট পর্বত, থোন আপনার মেয়ে এভারেস্ট পর্বত। এই জন্য সেখানের মানুষ আগে চাঁদ দেখে। পৃথিবীতে আগে মক্কা মানুষের চাঁদ দেখে, ওই পৃথিবীর উপর অংশ যে তারা। সুবহানাল্লাহ, আমি বলি কেমন? তো সেই নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহ জাল্লা শানু বলছে, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, লোকেরা যদি একথা বলে যে তারা আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে যদি ভালোবাসে, এই দাবি যদি তারা করে, তাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর যাতে তারা অনুসরণ অনুকরণ করে। আপনার অনুসরণ অনুকরণ করলে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিই, তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। কারণ আল্লাহ জানে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে ভুল হবে, বাড়িতে সাইড ওয়াল দিবের সময় গালাগালাই হইব, ঘর সংসার করতে গেলে বাবির লগে ফাইট, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইব, হইবনি? কড়া যুদ্ধ, ভুল ত্রুটি হয়ে যাবে। সাদা খাইলে এটা মারাত্মক গুনাহ। তো নবীর জীবনী আলোচনা করতেছি, আপনার জীবন যদি চেঞ্জ না হয়, আপনি সাদা খাইতে আছে। হ্যাঁ, কাকু বাচ্চু নাটা তো বালু কিনলে সুন্দর করে রাস্তা ক্লিয়ার করে গেল, আর নিজের বালু নিজে আনলে কি কর, ওই তো না রোড নষ্ট করো, এত রাস্তা বেশি খায়। রাস্তা এত আব্বার রাস্তাঘাট, এটা জাল নোট, কি নোট? কষ্ট হয়নি কোন? মেঘায় তো আর আল্লাহ কিছু চুম্বক কথা কই আই বগার। তো তোরা কত আইসো এতক্ষণে, এরা হেতা করে কত দেয়াচ্ছা, আর যুবকের করে কত ঘুরে দেয়াচ্ছা। লিল্লাহে তাকবীর। ক্যামেরাটি খালি হাত দিকে ধরে রেছ তোরা, ক্যামেরাটি দেখাবি যুবকের করে আশেকের রাসূল তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন তারা। কথা ঠিক কিনা? তাইলে সাদা খাইবেন নি? প্রিয় বন্ধুরা, নবীজির জীবনী রাসূল হিসাবে কয় বছর? 23 বছর। কয় বছর? 13 বছর ছিলেন তিনি মক্কা মুকাররমায়। কোথায়? এই মক্কা মুকাররমা তিনি কি ওয়াজ করছে, ওয়াজগুলো লেখা আছে। আল্লাহ রাসূল যতদিন মক্কা ছিলেন, সূরার নাম হয়ে গেছে নবীর সম্মানে মক্কি সূরা। মদিনা তৈয়বা গেছেন, নবীজির সম্মানে সূরা পাল্টাইয়ে লেখছে মাদানী। ঠিক কিনা? সফর অবস্থা যেখানে ছিলেন সূরা সফরি, হাজার অবস্থা যেখানে সূরা হাজারি। কি মোহাব্বত নবীর, কত লাইক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ। তো মক্কা শরীফে ওয়াজ করছে, তাহলে আরো কত শুনবি, কই যে আপনি কথাটা আমার ফালা দিলেন। জেনা করলে আল্লাহ রাসূল জেনাকারীর শাস্তি কিভাবে দিছেন? বিবাহিত নরনারী জিনা করলে গলা পর্যন্ত খাদাই
তারে ফাথরে জর্জরিত করছেন, সঙ্গে স্যার করছেনি। কার বিধান এটা? আরো জোরে। আর চুরি করলে এতে আপনি জিন্দা অবস্থা আল্লাহ রসুলকে মানলেন না, মরে গেলেন আর তিন তালা তিন বান্দি। এবার আপনারা বলতেছে মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে না না না, আপনারা মিল্লাতে ধর্ম নিল হেক্ক, মিল্লাতে ধর্ম নিল হেক্ক। আপনি রসুলের সাথে হাসর মাঠে দেখা দিবার কি জবাব দিবেন আল্লাহ রসুলের সামনে? আল্লাহর সামনে প্রস্তুতি গ্রহণ করেন, ঠিক কিনা? তাইলে কি আমরা ধর্ম নিরপেক্ষ না ধর্মপক্ষ? অন্যান্য ভাইরা যে ধর্ম পালন করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এটা ওনাদের ইচ্ছা, কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা পূজা পার্বণ করবে নির্বিঘ্নে, মন খুলে নিজের প্রতিমার ইবাদত করবে, এটা করা তার নাগরিক অধিকার। আমরা বাংলাদেশি, আর আমরা মুসলিম মিল্লা, কিছু কিছু মুসলমান অনেক নিরপেক্ষ। তোমার এই সিটারই শিখেছে কে? কথা ঠিক কিনা? এরকম সিটার স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসেও আসিল 313 জন। কয়জন? উহুদের জমিনে যখন উহুদের যুদ্ধের দিকে যাচ্ছেন আল্লাহ রসুল, এই আব্দুল্লাহ ইবনে উবাই হাতে 313 গা আল্লাহ রসুলের সাহাবী লই, এগুন সিটার মুনাফিক, এগুনের লই বাইরে গেছে আল্লাহ রসুলের মারি উহুদের জমিনে রক্তাক্ত করে জীবনের মায়ের তায়েফের জমিনে তো বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা পর্যন্ত ফাড়াই গেছে। আহারে মাইরো! তো এই মুনাফিক আল্লাহ রসুলের ক্লাসে, হুজুরের ক্লাসে প্রথম কাতারে নামাজ পড়তো, পড়ছো নি? এই মুনাফিক গুলো আসেনি? দরিয়া বিশ্বপুর আসেনি? আমি ওই ভাইদেরকে বলবো, আপনি নবীজিকে 23 বছর অনুসারে মানেন, 13 বছর মানিয়েন না, পুরো 23 বছর আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করেন। সিলেবাস আল্লাহ যা দিছে পুরো সকল অধ্যায়টা আপনি মেনে নেন, আমল যা করতে পারেন। আমল অল্প হইলেও কোনো অসুবিধা নাই, মেন হচ্ছে আপনার ইমান, আকীদা। কথা ঠিক কিনা? এক সাহাবী আতা রাজুলুন মুকান্নান আলা রাসি, হেলমেট পরি হেলমেট বাইনি, এমনি চোখের এমনি হুয়া হুয়া। নবীজিরে কয় আসলিমু আউকাতিলু, নবী আমি কি ঈমান আনতাম না জিহাদ করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো, ঈমান আকীদা ঠিক করো, পরে তুমি জিহাদ করো। এই জিহাদের ময়দানে জোহরের নামাজের আগে লড়াই চলছে, লোকটা সুম্মা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, ঈমান আনি জিহাদ শুরু করে দিছে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, চুলও ঠিকভাবে রাখতে পারে না, এ কোন রকম ঈমান আনিয়ে কোবাকুবি শুরু করে দিছে। এরপর লোকটা ফাকুতিলা, শহীদ হয়ে গেছেন। নবীজি তার লাশের দিকে চাই, ক্যান্টনমেন্ট এই জিহাদের ময়দানে হুজুর কইতে আছে, সাহাবীরা রে উনজুর ইলাইহি সাহারে সা রাজুলুন আমিলা কলিলান উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম রে, সওয়াব পাইছে বেশি রে। লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বার জিকির করে না, ওযু করার টাইম পায় না, লোকটা এখন জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনি যে বছরে বছরে হজ করেন, মানুষের ট্যাক্সের টিয়া দিয়ে দিয়ে উমরা করি, ঠিক না? 40 লাগাই তারপরে ব্যাকে করলেন, আপনি ধর্ম নিরপেক্ষ আকীদাটা লই গেলে তো আপনি কাফের হয়ে কবরে গেলেন। আপনি তো আমলের হিসাবটা করবেন আল্লাহ, আপনি সিলেবাস মানি নেন। এই মহাগ্রন্থ আল কোরআনটাই আমার জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিটাই আমার জীবন। আমি রাসূলকে সব দিক থেকে আমি মানবো, যতটুকু পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? আমরা সুবিধা মোতাবেক মানি, যেহেতু নিজের সুবিধা হয়। আর এই হাতে বালু কিনবো হাজিগুন জুতু, আপনি কোন কার হুকুমে বালু আনছ, তোর আব্বার জায়গা নিয়ে রাস্তাতে উড়ে যাবে, হাতের টেয়া 50,000 টাকা দিলে সারি যায়, ঠিক কিনা? আপনারা বইয়েছে ইয়ানো হাতে পৌরসভার প্ল্যানের সাইন দিয়ে দিবেন, আপনারা বইয়েছে ইডাল্লাই, আপনার 2 লাখ টাকা খাইছেন, সাইনও দেন না, 3 বছরও ঘুরেলেন, কথা ঠিক কিনা? আপনি এটা কিতা? এই জন্য এই সমস্ত লোকগুলা বলে ধর্ম নিরপেক্ষ, মানে ধর্মরে তো পৌরসভার ভিতরে ঢুকাইলে তো মাল খাওয়ান যারা, তাহলে আল্লাহ কি পৌরসভার ভিতরে আছে না? কোর্ট কাছারি সংসদ ভবনে আল্লাহ তো হয় না? আল্লাহরের মধ্যে সেই সময় সিসিটিভি দিয়ে বার করে দেন, আল্লাহ
তুই একটু বাইরে থাও, আমরা এনে আসি, আল্লাহর বিরুদ্ধে আইন করো। আল্লাহ সিটারি আল্লাহকে করো কেন? আগ্রা খোলাতে আল্লাহ আসেনি? আগ্রা খোলাতে যখন যান এ সময় কাপড়টা কেমনি উড়াইবেন, হিডাও নবীর সুন্নত আছে। লামিয়ার ফায় সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াতনু, আল্লাহ রাসূল আগ্রা খোলাত বইলে বই তারপর আসতে কাপড় উড়াইতে। এরপরে আগ্রা খোলাত যাইবার সময় নবীর সুন্নত আছে, নবীর মতবাদ আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, মুনাজাত ধরবেন ইয়ে নগে, এটা তো দোয়া। মুনাজাত ধরলে তো ইয়া হয়ে যাবে গো, একাতে তো কি হয়ে যাবে, বদনা হয়ে যাবে, আর কি হয়ে যাবে, টিস্যু হয়ে যাবে, আর আন্ডার ফ্যান হয়ে যাবে, আন্ডার ফ্যানও হয়ে যাবে, তো শেষ সামনে। তাইলে সেখানে আল্লাহ রসুল শিখেছে কোন পাও দিয়ে ঢুকবেন আগ্রা খোলাত, এটা আল্লাহ রসুল শিখেছেনি। সংসদে কি কি আইন পাস করবেন, আইন তো পাস করাই আছে, শুধু বাস্তবায়ন করবেন। আইনের না আল কোরআন, আইনের না আর সুন্নাহ প্র্যাকটিক্যালি আমল করে গেছে সাহাবায়ে কেরাম 30 বছরের এই যে খোলাফায়ে রাশিদিন। তা আমরা নতুন আমাদের আব্বারটা মহোদয় কয়, মহোদয় কত বড় কাট্টা শিরক, অমুক মহোদয় গ্রামের হেদায়েতে মহোদয়, সিটারিটি কারে কয়? একটা মানুষের মহোদয় বলা যায়? মহোদয় কইতে কইতে আবার মহান যুদ্ধ পর্যন্ত কইয়ালা, মহান যুদ্ধ এটি কই কই সিটিং বাজি করো না, করে ডল লাগাও, কি লাগাও, ডল লাগাও, এটি আর কইয়ের না। সম্মানিত বলবেন আপনার প্রিয় নেতাকে, যাকে ভালোবাসেন, তিনি সম্মানী মর্যাদাপূর্ণ বলেন। মহোদয় কি আবার মহামান্য, মহামান্য এটা মহামান্য। তো এখন আসে, তাইলে পায়খানাতে নবী তরিকা শিখে দিছিনি, চুলে শিখে দিছিনি, বিয়ে কেমনে করতে হইব এটা শিখে দিছিনি, এরপরে মুদ্দারের কবর কেমনে লাশ রাখতে হইব শিখে দিছিনি, কেমনে লাশ রাখতে হইব, মুখ বাম খুলতে হইব কিভাবে, কবর কোন দোয়া ফেরতে হইব, জানাজাতে জানাজাদি মোনাজাত দিব কি না, না দেওয়ার দরকার নাই, নবী এটি করে দেখা দিছিনি। এই যে মক্কা মুকাররমার মদিনা তৈয়বার যে একজন প্রেসিডেন্ট মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মুসলমান করলেন, সম্ভবত কি নাম জহির ভাই তার? আমর নি, হ্যাঁ হ্যাঁ আমর সম্ভবত নাম, উনি মদিনা তৈয়বার প্রেসিডেন্ট। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, ওই মা বাবার লগে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে আকাবায়ে উলাতে হিয়ানে যাই হজ করতে গেছে, তা আব্বা মা হে সময় হজ চলতো, মূর্তি পূজা চলতো আর কি, হজ হইতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখি দিয়েছে ছোট হলাই, কজন আমারও কলমাটা দিয়ে এলাম, কত তুই কলমা কিতে বুঝবি, লেদা হলাম এটা হাফ পেনি দিতে আসে, কজন আমারও দেন, আমার আব্বা আম্মা কলমা ভরি মুসলমান হয়েছে, আমারও কলমা এটা দেন। এবার মা বাবার লগে তাই ছোট্ট হলান, এই যে আপনারা কন ছোট হলান কি বোঝে, এদের ব্রেনতে কত শার্প কল্পনাও করতে পারবেন না আপনারা। আল্লাহু আকবার। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমারও কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মদিনা তৈয়বা আই হোলাইনে হোলাইনের একটা সমাজ আছে, যাই কই আঙ্গ আমর ইবনে জমু মনে হয়েছে, কই যে আঙ্গ প্রেসিডেন্ট আঙ্গ ডোরিয়া সর্দার এমনটা বলে বিসিএস ক্যাডার, এমনটা যে এই যে খোদা এটি মন্দিরে পূজা করে, তো বুয়া সিটিং খোদা মাগো কিতা কস, তুই লেদা হলা তুই কেন বুঝছিস, হাফ পেনি দিন হলা আর বেগুন ডাব চুরি করি সুয়ারি চুরি করি, আরে খোদা আসল খোদা হাসি বেটা ওই আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ রুত মুহাম্মদ, আর আব্বা আম্মা হিন্দু মুসলমান হয়ে আছে। এবার হোলানে এ খোদা বাহিনী একটা গঠন করছে, হোলানে এবার কিতা করবো, ছোট্ট করি হোলান হোলানে যুক্তি করি, এবার ডোরিয়া বিশ্বগুরের খোদা এটাকে চেঁচাই, ওই কুন্দ্রা হাত হয়ে আছে। এবার আমর ইবনে জমুর প্রেসিডেন্ট খোদা টোকাইতে আছে, বন্দা টোকাইবো খোদারে, এখন আল্লাহ টোকাইবো বন্দারে, উল্টান বন্দা খোদারে টোকায়, খোদা চিনতেই খোদা হোলানে তো দূরি দূরি চায়, সে কিতা করে হাত জাডারা, হোলানে যদি ওয়াজ করে মারিয়ে লেবে তো কব তোর মার বিয়ে দেখছি, তুই আরো ওয়াজ করস বেদব কুন্দুর শতান, ঠিক না? হোলারা আসতে প্যারাসিটামল দিতে আছে, দিয়ে আবার খোদা এটারে হ্যাঁকের ভিতরে তো ঢুকাইল, আনি স্প্রে করে ধোয়াই টোয়াই আতর গোলাপ চন্দন লাগায় মন্দিরে থুইছে, হোলানে ঔষধে কামানো, আমার এগুলো যেমন নাইট গার্ড লাগাইছে, রেড সীতা কোবরা লাগাইছে, খোদা হরা দিবার লাগে, আঙ্গো আল্লাহ আঙ্গরে হরা দেয়, লা তাখুযু সিনাতু
বলে নাও আর হাতা গো আল্লাহরে হাতারা হরা দন লাগে খোদা নকল খোদা খোদার যদি এ বেজিতে খোদার ইয়ানো মাসি বইয়ে খোদা নিজে আগ করি থা হাতে আকিটা আর বন্ধ হয় না ঠিক না এটা আর কিতা সেভ করবে এবার হোলালে করছে কিটা আবার খোদা এটারে পূজা করে নাইট গার্ড ডাকছে আবার নাইট গার্ডের তো ঘুমাইয়ে হোলান মানুষ তো এত এ খোদা এটা চুরি করিনি কুন্দ্রা উত্তর হাত্র গুল ওই দরবার সাহেব আজাদ তো কুত্তে একটা মারি এক রশিদি কুত্তার রবাঞ্চে খোদার রবাঞ্চে এবার হুরা দেশে খোদা ঠোকা হা খোদা কই এবার আমর ইবনুল জমুর বড় নেতা তো থাইল্যান্ড যায় 15 দিন হর হর মাথা আছে খারাপ না 2 নম্বরই মাথা আছে তারপরে মাথা ঠিক না এবার খোদাইদের দিকে চাই আর না কর কাল্লা ওয়াল্লাহি কয় কয় লাম তাকুন আনতা ওয়া কালবুন ফি বিরিন ওয়াস্তাবিরিন কারনিন আল্লাহর কসম তুই অরিজিনাল খোদা ন তুই যদি অরিজিনাল খোদা হইতি তাইলে তোরে আর কুত্তার রশিরে মরা কুত্তা তাও এক রশিতে কেন বানছে তুই খোদারে আজকে তো আমরা তালাক কে কয় মদিনার প্রেসিডেন্ট আমর ইবনুল জমু অননবীজি আসেনি হুজুর তো ইসলামের দাওয়াত দিতেছে মক্কাতে অল্প কয়েকজন মুসলমান হয়েছে উড়া দুনিয়া হোলানে কয় ওষুধে কামাইছে ও সিরিফুরের বাতের ট্যাবলেট মতিন পাটোয়ারি এবার বুড়কে কয় তাইলে তোরা ডাব ছুরি তাইলে তোরা আর বাইরে রে করছো তোরা ডাব কুয়ুস ছুরি তাইলে তোরা করছো নাজারটা ও তাহলে এই মূর্তি তাইলে তোরা নিছিলি কজড়া এডি বুয়া কথা এসব ফাইজলামি সাড়ে কত আই খোদা হাইম কোন খোদা মক্কাতে পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদা দেয় তার নাম আল্লাহ আরে আল্লাহর লগে যিনি তোমরা লাগাইছো এডি বুয়া খোদা দেখছেন নি এতদিন ওকে ফাঁদ দিতে বিস্কুটি মানুষ কত সিবিসা বিদিত কোনো ফাদিজ্ঞা টোস করি কোনো ভারে জানি আর ফাদিজ্ঞা আটকাইলেও যদি কোন রকম চিন্তা করতে দে ফাঁদ ধরবার আগে রোম স্প্রে মারি দিছে মাগো কোনো গন্ধ সরেনি অন কতজনের দাবি দাবা লই যায় মাইয়া ক্লাস 9 বিয়ে হয়ে গেছে মাইয়া তো স্বামীর সংসারে বোঝে না দেবরা একে ভাবি তুমি একখান দারুণ মানুষ শাশুড়ি আম্মা কয় এই তুই আর সেবা করবি গরম পানি দিয়ে আয়োজ করি শ্বশুরে কয় তোর হরির খানা ভালো লাগে না ইতি কিতা রান্ধে ইতি বুড়ো হয়ে গেছে এদের মুখের ব্যবহার খারাপ ননদেরা কয় বহুত শখ করে তোমরা বিয়ে করেছি ভাবি তুমি কিন্তু ঠিকভাবে চলবা জামাইয়ে কয় তুই আরো 9 মাসের ভিতরে একটা ফ্রেঞ্চের মতো হোলা দিবি এবার এই তরুণীটা কয় আরে মাবুদ কোন ইয়াজুজ মাহজুজের দেশের আইলাম আরে আর মা বাতরান্দি খাওয়াইতো ফড়ার টেবিলে আনে আরাম আমারে খানা খাওয়াইতো আব্বুল আকসম থেকে এসে আমারে বলতো মামুনি কেমন আছো স্কুলের শিক্ষকেরা আমারে এত আদর করতো বান্ধবীরা আদর করতো আমার প্রিয় বোনেরা ভাইয়ারা কত আদর করতো আজ কোন ডাকাতের সংসারে করিয়ে সবাই শুধু দাবি আর দাবি শুধু এ দাবি আর দাবি তাইলে